কিছু ভালোবাসার নাম হয় না, কিছু ভালোবাসা আপনাকে অবাক করে দিবে। আমার আপন ভাবি না হলেও উনি আমার জন্য এত কিছু যে করবেন আর এত কিছু নিয়ে আসবেন আমার জন্য, এটা আমি ভাবতেই পারতেছি না। এত বেশি খুশি হয়েছি যে ওনাকে ঠিকমতো ধন্যবাদটাও দিতে পারি নাই। এত অবাক হয়েছি যে আসলে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। আমার সারাদিন বুয়া আসে নাই, তার মধ্যে শরীরটা অনেক খারাপ ছিল। এর মধ্যে উনি দেখেন আমার জন্য কত কত খাবার নিয়ে আসছে। এই কচু শাকটা এত মজা ছিল, ইলিশ মাছ দিয়ে ভেঙে চুরে, এটা হচ্ছে মাছ ভর্তা, এটা নাকি ভাইয়া বানিয়েছে। তারপরে হচ্ছে এটা ছিল গুড়া মাছ, গুড়া মাছের তরকারি দেখে তো মানে জিভ দিয়ে এমনিই পানি চলে আসছে। আর এটা হচ্ছে শুটকির বড়া, অনেক দিন ধরে বানাবো বানাবো চিন্তা করতেছিলাম। তো ভাবির কাছ থেকে হচ্ছে আল্লাহই আমাকে পাঠিয়ে দিয়েছেন যে না, তোমার খেতে ইচ্ছে করেছে তুমি খাও। আসলে কার তরফ থেকে যে কি ভালোবাসা আসবে সেটা কেউ বলতে পারবে না। আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম। আমি টক আম একবারই খেতে পারি না, কিন্তু ভাবি যে কীভাবে বুঝলো আর ওনার মন কিভাবে জানলো জানি না। এই মানে কাঁচা মিঠা আমটা এত মজা। তো আমার হাজব্যান্ডে বলতেছিলাম যে কামড় দিয়ে, যে এটা তো একটুও টক না, এটা খুব মিষ্টি মিষ্টি একটা আম, যেটা আমি খেতে পারবো। তো ওর বাবা সুন্দর করে এখানে স্পেশাল একটা মশলা বানিয়ে নিয়ে আসছে। আনার পরে আমি তো কচকচ করে চাবিয়ে চাবিয়ে একদম পুরো আম ফিনিশ করে ফেলতেছিলাম। তারপরে হচ্ছে রাতের জন্য রান্না করতে আসছি, কারণ সারা দিন আমি কোনো রান্না করি নাই, ঘরের কোনো কাজ করি নেই। সারাদিন হচ্ছে বুয়ার জন্য ওয়েট করেছি। বুয়া তো আমাকে ফাঁকিবাজি দিয়েছেই, আর সাথে তো মনে করেন যে ঘরের সম্পূর্ণ কাজ জমে রয়েছে। তো আস্তে আস্তে করে কয়েকটা থালাবাটি ধুয়ে নিয়েছি আর কিছু জমা করে রেখেছি, রেখে একটু শাক টাক রান্না করতেছি, মানে হালকা পাতলা যা হয় আর কি। আর গভীরভাবে চিন্তা করতেছি, আল্লাহ আসলে মানুষকে এমনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন যে কাউকে কারোর জন্য ঠেকায় রাখে না। অনেক সময় দেখা যায় আপন প্রিয় মানুষগুলা হঠাৎ করে দূরে সরে যায়, যাদের জন্য আপনি কষ্ট করেছেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদেরকে আপনি পাশে এক্সপেক্ট করেন যে না এই সময়টা আপনার সামনে পাশে থাকবে, আপনার সুস্থতা অসুস্থতায় আপনাকে ভালোবাসবে, সেই মানুষগুলাই দেখবেন চট করে পুলটি মারে। আর এই মানুষগুলো দেখা যাবে যে কোথায় ভালোবাসা আর কোথায় ভালোবাসার প্রতিদান দেওয়া, সেই মানুষগুলোকে আপনি খুঁজেই পাবেন না। তো এই সময় না এই টাইপসের মানুষগুলা, যারা আসলে খুব ভালো সম্পর্ক না হলেও, খুব বেশি গায়ে মাখামাখি সম্পর্ক না হলেও আপনাকে ভুলে যাবে না। মানুষটা দেখেছে যে না আমি অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু উনি আসলে অনেক দিন ধরে চিন্তা করতেছিল আমাকে এটা দিবে ওইটা দিবে, কিন্তু উনি নিজেও পারতেছিল না। বেচারের হাত দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি, হাতটা পুরো ফেটে গিয়েছে। হাতের মধ্যে এত কষ্ট থাকা সত্ত্বেও, হাতে এত যন্ত্রণা থাকা সত্ত্বেও উনি আমার জন্য আমার প্রত্যেকটা পছন্দের খাবার, গুঁড়া মাছ কাটা, গুঁড়া মাছ রান্না করা কিন্তু সহজ ব্যাপার না। শুটকি বড়া বানানোটাও অনেক কঠিন ব্যাপার, তার মধ্যে ভর্তা করা, এই যে কচু শাক রান্না করা, প্রতিটা ছিল ভেজালের খাবার। কচু শাক ইলিশ মাছ দিয়ে রান্নাটা আমি মানে ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত খেয়েছি। তার মধ্যে একটু একটু আমার বাসায়ও দিয়েছি, কারণ খাবারগুলো আসলে অনেক বেশি সুস্বাদু ছিল। আসলে ভাবিকে আমি ওইভাবে ধন্যবাদ দিতে পারি নাই। আসলে এই সমস্ত ভালোবাসাগুলোকে না আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, বা ধন্যবাদ দিয়েও আসলে মনের ভিতরের মানে ভিতরের যে ভাষাটা সেটা প্রকাশ করা যায় না। যাই হোক ভাবি, আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। প্রতিটা খাবার এত বেশি মজা, এত বেশি টেস্টি, বা এত বেশি অন্তর জুড়ানো ছিল আমার জন্য, যে অন্তরের ভিতর থেকে আমার তার জন্য দোয়া চলে আসছে। যাক, রান্নাবান্না হালকা শেষ করে একটু ফ্রুট সালাদ বানাচ্ছিলাম, বিভিন্ন রকমের ফ্রুটস কেটে, তারপরে হচ্ছে একটু চাট মশলা, সামান্য একটু বিট লবণ, আর হচ্ছে একটু লবণ আর একটু চিনি, এগুলা মিক্স করে তারপরে হচ্ছে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ফ্রুট সালাদ বানিয়ে নিয়েছি। ফ্রুট সালাদটা আসলে খেতে কিন্তু ভালো লাগে। তো ফ্রুট সালাড হচ্ছে যত মাখাবেন তত বেশি মজা লাগে। কিন্তু আজকে ভাবি রান্নার কাছে আমার কোনো খাবারই কোনো কিছু না। সবাই ভাবির জন্য দোয়া করবেন, ভালো থাক।